গোমতী নদীকে কিভাবে ভারত নিজেদের স্বার্থে ধ্বংস করেছে, কেন ২০২৪ সালে কুমিল্লা, ফেনী এবং ত্রিপুরায় ভয়াবহ বন্যা হল, ব্যর্থ ডুম্বুর ব্যারেজ কি আসলেই ভেঙে ফেলা উচিত? বন্ধুরা, আজকে ম্যাপ অ্যানিমেশনের মাধ্যমে বিস্তারিত দেখব। তার আগে যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। গোমতী নদীর উৎপত্তি হয় ত্রিপুরার লুসাই পাহাড়ের লংতারাই হিল থেকে। আবার কয়েক জায়গায় উল্লেখ আছে এর অরিজিন মিজোরামের লুসাই পাহাড়ের ঢাল থেকে। সেখান থেকে নেমে আসা একটা ছড়া লংতারাই হিল এবং ১৮ মুড়া পাহাড়ের কাছে এসে গোমতী নামকরণ হয়েছে। তারপর গোমতী দক্ষিণে বাঁক নিয়ে ত্রিপুরার গোমতী জেলায় প্রবেশ করে। এখানে গোমতী জেলার দুই নদী রাইমা এবং সারমা নদী এসে মিলিত হয়। তারপর তীর্থমুখ এলাকায় পাহাড়ের বাঁক বেয়ে চলতে চলতে যখন গোমতী সমতলে প্রবেশ করবে, সেখানেই ১৯৭৪ সালে ভারত একটা বাঁধ নির্মাণ করে, যার উদ্দেশ্য ছিল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন। ফলে সৃষ্ট বাঁধের উজানে পানি আটকে গিয়ে প্রায় ৪১ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল কৃত্রিম হ্রদ তৈরি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা শিবের বাদ্যযন্ত্র ডমরুর মতো দেখতে, তাই হ্রদটির নামটি ডম্বুর নামকরণ হয়েছে। হ্রদটির সৃষ্টির ফলে সেখানে থাকা ৪০,০০০ আদিবাসী সম্প্রদায় বাস্তুহারা হয়েছিল, তলিয়ে গিয়েছিল তাদের বসতি এবং উর্বর জমি। ডুম্বুর বাঁধের মাধ্যমে গোমতী নদীর স্বাভাবিক প্রবাহের প্রায় ৭৬% পানি সরাসরি আটকে দেয় ভারত, এবং সেখান থেকে সারা বছর সেচের পানি দক্ষিণ পশ্চিম ত্রিপুরায় স্থানান্তর করা হয়। ডম্বুর পেরিয়ে গোমতী যখন সমতলে প্রবেশ করে, এই অংশেও রয়েছে ভারতের বেশ কয়েকটি সেচ প্রকল্প। উদয়পুর এবং সোনামুড়া এলাকায় বেশ কয়েকটি খাল এবং পাইপের মাধ্যমে গোমতীর পানি সরিয়ে নেয় ভারত। তারপর কুমিল্লা সদর উপজেলার মধ্য দিয়ে গোমতী বাংলাদেশে প্রবেশ করে। তারপর এটি আঁকাবাঁকা প্রবাহ পথে কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, তিতাস উপজেলা সমূহ অতিক্রম করে সবশেষে দাউদকান্দিতে গিয়ে মেঘনা নদীতে মিলিত হয়। বাংলাদেশ অংশে গোমতীর প্রধান শাখা নদী হল বুড়ি নদী। এটি গোমতী নদী থেকে উৎপন্ন হয়ে তিতাস নদীতে গিয়ে মিলিত হয়। এই তিতাস নদী মেঘনা নদী থেকে উৎপন্ন হয়ে আবার মেঘনা নদীতেই মিলিত হয়। আর আরসি নালিয়া নদী হল গোমতীর একমাত্র প্রশাখা নদী। নদীটি গোমতীর শাখা নদী বুড়ি নদী থেকে উৎপন্ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে গিয়ে তিতাসে মিলিত হয়। গোমতী নদীর কোনো উপনদী নেই। ২০২০ সালে গোমতী নদীর মাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মধ্যে প্রথম নো ট্রানজিট চালু হয়েছিল, কিন্তু নাব্যতা সংকটের কারণে প্রথম চালানটি ত্রিপুরা পৌঁছাতে ৪ ঘণ্টা লেট হয়। তখন গোমতী নদীর খননে ৩১৫ কোটি টাকার একটি প্রকল্প চালু হয়েছিল। পরবর্তীতে গোমতী নদীর কিছু অংশ খনন কাজ চালালেও গোমতী নো ট্রানজিট পূর্ণতা পায় নাই। কিন্তু গোমতী নদীর নাব্যতা সংকটের একমাত্র কারণ হচ্ছে এই ডম্বুর ব্যারেজ। ডম্বুর বাঁধের ফলে গোমতী নদীর স্বাভাবিক প্রবাহের মাত্র ২৪% বা ১/৪ কম প্রবাহ বিদ্যমান রয়েছে। বাকি ৭৬% পানি ডম্বুর লেকে স্টক রেখে সেচ কাজ এবং বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে ভারত। এই আলোচিত ডম্বুর ব্যারেজটি ১৯৭৪ সালে তৈরি হয়েছিল। তার ২ বছর আগে ১৯৭২ সালে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন চালু হয়। এরপরেই ভারত বাংলাদেশের নদীগুলোর ওপর একচ্ছত্র দাদাগিরি শুরু করে। চুক্তি অনুযায়ী ডুম্বুর ব্যারেজের উৎপাদন ক্ষমতা ৮০ মেগাওয়াটের মধ্যে বাংলাদেশ পাবে ৪০ মেগাওয়াট বা মোট উৎপাদনের অর্ধেক। কিন্তু এর উৎপাদন ক্ষমতা কোনো সময়ই ১০ মেগাওয়াটের বেশি ছিল না। দীর্ঘদিন যাবৎ ক্ষতির সম্মুখীন হওয়ায় ২০১২ সালে বাধ্য হয়ে ভারত সরকার ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটি বাতিল করে
এবং পর্যটনের উন্নয়নের জন্য একটা প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়ে দেয়। বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ডুম্বুর প্রকল্পটি এখন বিদ্যুৎ উৎপাদন তো দূরের বিষয়, সেটি বরং বন্যার প্রকোপ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখে চলেছে। এটা অনেকটা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার মতো। তাই বলা যায়, ডুম্বুর প্রকল্পের মাধ্যমে গোমতীকে হত্যা করা হয়েছে। 2024 সালে বাংলাদেশের ফেনী, কুমিল্লা এবং ত্রিপুরার গোমতী নদীর অববাহিকায় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড হয়। এতে বাংলাদেশের 59 জন মানুষ মৃত্যুবরণ করেছেন। ত্রিপুরাতেও মৃত্যু হয়েছিল 31 জনের। এই ভয়াবহ বন্যার প্রধান কারণ ছিল স্মরণকালের ভয়াবহ বৃষ্টিপাত, যার মাত্রা ছিল 600 মিলিমিটারেরও উপরে, যার ফলে 31 বছর পর ডুম্বুর ব্যারেজের গেট অটো খুলে যায়। ডুম্বুর ব্যারেজে সৃষ্ট ডুম্বুর লেকের আয়তন প্রায় 41 বর্গ কিলোমিটার। এই লেকে ছোট বড় মিলিয়ে 48টা দ্বীপ রয়েছে। এর পানি ধারণ ক্ষমতা প্রায় 31 মিলিয়ন কিউবিক মিটার। এর বেশি হলেই ডুম্বুর ব্যারেজ ভেঙে যাবার ঝুঁকির সৃষ্টি হয়। তাই পানির উচ্চতা 96 মিটার ছাড়িয়ে যাওয়ায় 2024 সালের 21 আগস্ট বিকালে ডুম্বুর ব্যারেজটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গিয়েছিল। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বাংলাদেশে বিষয়টি জানায় নাই। পরবর্তীতে ভারত জানায় যে তার 21 তারিখ বিকেলের আগেই সমস্ত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা বিরাজমান ছিল। তাই তারা বাংলাদেশের কর্তৃপক্ষকে বাঁধ খোলার বিষয়টি জানাতে পারে নাই। এটা খুবই দুর্বল অজুহাত হিসেবে দেখা হয়, কারণ বৃহৎ স্বার্থ বিবেচনায় এরকম স্পর্শকাতর জায়গায় বিকল্প ব্যবস্থা না থাকার বিষয়টি খুবই দুঃখজনক। ডুম্বুর বাঁধ খোলার পরে বন্যার প্রকোপ যতটা বৃদ্ধি পেয়েছে তা কমানো যেত যদি আগাম সতর্কতা জারি করা হতো। তখন বন্যা নিয়ে শুরু হয়েছিল নানা ধরনের গুজব, বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলো দেখাতে থাকে বন্ধুরা, এককালে গোমতী নদীর প্রবাহের নিয়ন্ত্রণ না থাকায় কুমিল্লায় প্রচুর বন্যা হতো। তাই গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হতো। কিন্তু এই দুঃখ পুষে যেত যখন বন্যার পলিতে কৃষকের জমির উর্বরতা বৃদ্ধি পেত এবং পরের বছর সর্বোচ্চ ফলন হতো। কিন্তু এখনও গোমতীতে বন্যা হয়, কিন্তু বন্যা শেষে সেই জমিতে চাষ করার মতো পানি থাকে না। গোমতী চিরকাল কুমিল্লার দুঃখ থেকেই গেল। এই দুঃখ সুখে রূপান্তর করতে চাই গোমতীর স্বাভাবিক স্রোত। শুধু গোমতী নয়, ভারত বাংলাদেশের ট্রান্স বাউন্ডারি নদী রয়েছে 54টি। বাংলাদেশ স্বাধীনতার পর 54 বছর যাবৎ বাংলাদেশ চেয়েছে ভারতের সাথে কূটনৈতিকভাবে ন্যায্য হিস্সা আদায় করতে। কিন্তু ভারত এই 54 বছরে ভারত বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীতে কয়েকশো বাঁধ নির্মাণ করেছে। বন্ধুরা, পরবর্তী ভিডিও কী টপিকে চান কমেন্ট করুন। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমাদের সাথে সবসময় যুক্ত থাকতে পারেন।